ভিটামিন ই ক্যাপসুলের সাথে এমন একটি উপকরণ মিশিয়ে দুর্দান্ত একটি রেমেডি বানিয়ে দেখাবো। আপনারা যদি একটা রাত ব্যবহার করেন আপনাদের স্কিন হবে নরম, সফট, উজ্জ্বল, ঝকঝকে, চকচকে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কম বেশি সবাই জানেন ভিটামিন ই আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার, এবং যদি আমরা এই ক্যাপসুলটা খাই সেম একই উপকার। তো ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে কি কি আছে বা কেমনভাবে ব্যবহার করতে হয় অনেকেই হয়তো জানেন না। আজ আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে একটি নাইট ক্রিম বানিয়ে দেখাবো। যদি আপনারা এই ক্রিমটা ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আপনাদের স্কিন হবে নরম, সফট, উজ্জ্বল, ঝকঝকে, চকচকে। এখানে আমি কাঁচা দুধ নিয়েছি, ঠিক 2 চামচ কাঁচা দুধ নিয়ে নেব। কাঁচা দুধ অবশ্যই কিন্তু নেবেন, তারপর আমি কি কারণে নেবেন বা কি করতে হবে সব কিছুই বলছি। আর এখানে নিয়েছি গোলাপ জল, কাঁচা দুধ 2 চামচ, গোলাপ জলও সেম আমি এখানে 2 চামচ ব্যবহার করব। 1 চামচ, 2 চামচ, হাফ চামচ বেসন ব্যবহার করব। তাহলে 3টে জিনিস আমি এইভাবে একত্রে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কোনো জায়গায় যাতে দলা না পাকিয়ে যায়, ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। ঠিক একদম ক্রিমের মতো দেখতে লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। আর কোনো জায়গায় কিন্তু দলা পাকিয়ে নেই। এখানে তুলো নিয়েছি, এইভাবে মুখের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু ফার্স্ট স্টেপ। এটা করলে কি হয় সেটাও আমি বলছি। মুখের মধ্যে যে তেল চিটে ভাব থাকে, ময়লা থাকে, খুব সুন্দরভাবে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। এভাবে প্রত্যেকটা জায়গায় ভালো করে দিয়ে দেব। চারিদিকে দে দাও। টান লাগছে গো, মুখের মধ্যে টান লাগছে। তো আমরা এখানে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখবেন একদম পুরোভাবে শুকিয়ে যাবে। আর এখানে একটা পিওর সুতির কাপড় নিয়েছি, এভাবে একদম পুরো কুসুম গরম জল নিয়েছি, এভাবে ভালো করে পরিষ্কার করে নেব। ফার্স্ট স্টেপ অবশ্যই আপনারা মাথায় রেখে কাজ করবেন। আমারও মুখ মুছতে হবে, এই সমেত থাকলে হবে না? না না না, এখনো 2টো স্টেপ বাকি আছে। এখনই 2টো? হ্যাঁ বাবা, এটা তো প্রথম স্টেপ, যাতে মুখের মধ্যে যদি কোনো ময়লা তেল চিটে থাকে খুব সুন্দরভাবে উঠে যাবে। আর একটা কথা এখানে বলে দিই, আমার বন্ধুদের যদি মুখের মধ্যে মেকআপ থাকে অবশ্যই কিন্তু মেকআপটা তুলে নেবেন। দ্বিতীয় নম্বর স্টেপ শেয়ার করব। এই দেখুন এখানে নিয়েছি একটা কাঁচা আলু। কাঁচা আলু তো সবার বাড়িতে থাকে। এখানে একটা গ্রেটার নিয়েছি, এইভাবে আলুটা গ্রেট করে নেব। এইভাবে ভালো করে এই গ্রেট করা আলু একটা পাত্রের মধ্যে নিগড়ে নেব। দেখবেন আলু থেকে যে আর কি রসটা আছে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, এইভাবে একটু নিগড়ে নিলে। তো এই দেখুন এখানে আর কি যতটা বার হয়েছে আমার দিদির মতো হয়ে যাবে। করব এখানে নিয়েছি হাফ চামচ মধু। মধুটা আমি আলুর রসের মধ্যে দিয়ে দেব, করে ফেটে নেব। আর মধুর মধ্যে কি কি আর কি উপকারিতা আছে একটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মধু কিন্তু ত্বককে নরম ও ময়েশ্চারাইজার করতে সাহায্য করে। আর মধুতে প্রাকৃতিক এনজাইম বা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা ব্রণ, ফুসকুড়ি ও ইনফেকশন কমায়, মুখের দাগ সারাতে সাহায্য করে। ভালো করে এইভাবে নিয়ে নেব। এইভাবে ভালো করে আলতো হাতে ম্যাসেজ করে করে দিয়ে দেব প্রত্যেকটা জায়গায়। তুলো নিলে ভালো হতো না? না দিদি, তুলো তো আমাদের কাছে আছে, তুলো নেব না। প্রত্যেকটা জিনিস আবার দেখবে তুলো দিয়ে হয় না, একটা হাতের স্পর্শে অন্যরকম হয়, একটু মেসেজ করতে হবে। তো সেই জন্য বলছি এই কাজটা একটু হাত দিয়ে করে নিলেই ভালো হয়। আলুর রসের মধ্যে কি কি উপকারিতা আছে? আলুর রসের মধ্যে আর কি যেটা আছে, প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি আছে, যা মুখের মোড়া কোষ তুলতে সাহায্য করে ও ত্বককে একদম উজ্জ্বল ও পরিষ্কার করতে সাহায্য করে। আপনারা একবার হলেও ব্যবহার করে দেখবেন, খুব খুব সুন্দর রেজাল্ট পাবেন। ঠিক আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, সেম একইভাবে একদম পুরো পরিষ্কার করে নেব মুখটা। আমি যে স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করছি, একটু স্টেপগুলো একদম স্টেপ বাই স্টেপ করবেন। খুব হলো ফাইনাল স্টেপ, এটা 3 নম্বর স্টেপ। এখানে প্রথম আমি যেটা দিয়ে দেবো হাফ চামচ বাদাম তেল। আপনাদের কাছে যদি বাদাম তেল না থাকে তাহলে নারকেল তেল, খাঁটি নারকেল তেলও ব্যবহার করতে পারেন। হাফ চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। আর একটাই জিনিস অ্যাড করব, ভিটামিন ই ক্যাপসুল।
কখন কখন ব্যবহার করা দরকার বা ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে কি থাকে যা আমাদের স্কিনের জন্য এতটাই উপকারিতা, তো একটা দুটো উপকারিতা বলবো, শুনে নিন। বলে দিই, ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো ভিটামিন ই আমাদের ত্বককে সূর্যের আলো, ধুলো দূষণ আর রাসায়নিক ক্ষতি থেকে রক্ষা করে। ভিটামিন ই তেল জাতীয়, তাই এটা ত্বকের ভিতরে আর্দ্রতা ধরে রাখে, ত্বককে নরম, মসৃণ আর উজ্জ্বল করে। দাগ, পিগমেন্টেশন বা স্পট খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে মুখের কালো দাগ, ব্রণ এবং ধীরে ধীরে আস্তে আস্তে দেখবেন দাগ, ছোপ বা মেস্তার দাগ দূর হয়ে যায়। এবারে ভালো করে চামচ দিয়ে ফেটে নেব। এই 3 নম্বর স্টেপটা যখনই আপনারা রেডি করবেন ঠিক এরকমই হবে। তো এখান থেকে নিয়ে নেব, এইভাবে ভালো করে প্রত্যেকটা জায়গায় দিয়ে দেব। অ্যালোভেরা জেল কিন্তু মাস্ট দিতেই হবে। আর অ্যালোভেরা জেল আপনারা সবাই জানেন খুব সুন্দর ঠান্ডা করতে সাহায্য করে আর ত্বককে একদম পুরো নরম সফট রাখে। এই দেখুন কত সুন্দর প্রত্যেকটা জায়গায় দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর আগে। এই 3টে স্টেপ একটু করে নেবেন, হাতে একটু সময় থাকলে খুব সুন্দরভাবে কিন্তু করে নিতে পারবেন সবার আগে। আর সামনেই আমাদের যেহেতু কালী পুজো আসছে, একটু পুজো মণ্ডপে যাব, একটু ভালো পরিষ্কার করতে হবে। দিদি এবারে তুমি নিয়ে নাও। এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে গেছে। নাও, কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে। বন্ধুরা আপনারাই দেখে বলবেন আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন আমার স্কিন কেমন আর এখন আমার স্কিন কেমন। এই অবস্থায় রাতে ঘুমিয়ে পড়বেন, সকালবেলা উঠে দেখবেন স্কিন হবে নরম, সফট, উজ্জ্বল, ঝকঝকে চকচকে। এবং যদি আপনারা কন্টিনিউ ব্যবহার করেন, আপনাদের মুখের যে মেস্তার দাগ বা কালো ব্রণর দাগ, এই চোখের কোণে যে ট্যান পড়ে, খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। দিদি বলো কেমন লাগছে বলো, আমি এই যে মুখে মেখেছি বা তুমি মেখেছো, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই তো তোমার দেখো না, খুব সুন্দর লাগছে। আমারও খুব সুন্দর লাগছে। তোমারও তো স্কিনটা খুব সুন্দর একটা উজ্জ্বল করে দিচ্ছে। তো আমি আমার বন্ধুদের কাছে বলবো, দেখবেন যখনই এই নাইট ক্রিমটা ভিটামিন ই ক্যাপসুলের সাথে ব্যবহার করবেন, আস্তে আস্তে নিজের স্কিনটা এতটাই গ্লো করবে, আপনারা নিজেরাও ভাবতে পারবেন না যে এত সুন্দর কাজ করে। আমি যে কটা আর কি স্টেপ দেখিয়েছি আপনারা স্টেপ বাই স্টেপ করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।